সবকিছু আছে এবং একজনকে ধার উধার দেওয়া সবকিছুর ইঙ্গিত এই সূরা মাউনে আছে, যা বুঝলাম আর কি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পয়েন্ট তুলে ধরছেন সূরাতুল মাউনে। আমি কিন্তু একটু ভিডিও করতেছি, কারণ এগুলা বলবেন, আমরা গ্রুপে দিব, অন্যরা উৎসাহ পাবে। ওকে, ফরিদ ভাই বলেন সূরাতুল মাউন, এরপরে কাজী ভাই বলবেন সূরাতুল মাউন নিয়ে। সংক্ষেপে সুন্দর করে বলেন সূরাতুল মাউনে আমরা কি শিখলাম আজকে, বলেন। ফরিদ ভাই বলবেন নাকি কাজী ভাই বলবেন? কে আগে বলবেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা জি, বলেন আপনি বলেন। আমার প্রথম হলো সূরাতুল মাউনে যে আখিরাতের পুরস্কার এবং শাস্তিকে যারা মিথ্যা মনে করে ওই সমস্ত লোকদের কথা বলছে, যারা এতিমের হক আদায় না করে বা এতিমকে ঠকায় বা এতিমের হক মেরে খায়। 2 নম্বর, যারা মিসকিনদের সাহায্য করে না এবং গলা ধাক্কা দিয়ে দেয়। 2 নম্বর, সমাজে ইমানদার হইয়া রোজা নামাজ করে অথচ অন্তরে তার ইমান নাই, সঠিকভাবে সে আল্লাহরে বিশ্বাস করে না, শুধু লোক দেখানোর জন্য, তার প্রতিপত্ত বাড়ানোর জন্য, তার সুনাম বাড়ানোর জন্য ইবাদত বন্দিগিরি করে এবং পাড়া প্রতিবেশীকে যে সামান্য কোনো কিছু ধার দেয় না, অর্থাৎ একটা লবণ মরিচ বাটি বটি সামান্য কিছু যে ধার দেয় না এবং ধার দেয় না আর কি। এবং মামুলি ব্যাপারও সাহায্য করে না। সুপার 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 হয়েছে, সুপার হয়েছে, মাশাআল্লাহ। এরপরে কন্টিনিউ করেন ফরিদ ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শিখতে পারলাম মূলত, প্রথমে আমি বলছি যে পরকালে কারাও বিশ্বাস করে সেই তাদের গুণগুলা বা এটা বদগুণ বলা যায়, বদগুণগুলাই নিচে তুলে ধরেছে 5টা পয়েন্টে। যে মুখে বলা শিকার যাওয়ার মধ্যে আর বাস্তবে প্র্যাকটিক্যাল করার মধ্যে পার্থক্য হয়েছে এটা, যে তারা তারা এতিমকে গলা ধাক্কা দেয় বা এতিমের হক নষ্ট করে, মিসকিনকে তারা খাবার দিতে অস্বীকার করে, তারা তারা মানে লোক দেখানো আমল করে, যেটা তাদের শুধু দুনিয়াবি বা মানুষ